ওকে। লাস্ট উইকে, দিন বলবো না, লাস্ট উইকের পলিটির রিভিশন কত দূর, কি ব্যবস্থা, কি অবস্থা আর কি? লাস্ট উইকের পলিটির রিভিশন কত দূর এবং কি অবস্থা? হুম। হাসিনা, তোমার এই উইকে কতটা রিভিশন হয়েছে? আগের উইকে যেমন বলেছিলে পুরোটা হয়নি, এই উইকে কি তার থেকে বেটার? আচ্ছা, সবটা হয়নি। একটা এক্সাম টার্গেট দেবো বলতে মানে, আচ্ছা আচ্ছা, একটা এক্সামের ডেট বলবো তাহলে হয়ে যাবে। এই মান্থের এন্ডে তো এক্সাম নেবো খন। ঠিক আছে, সে না হয় দেবো। ওকে। আগের উইকে যেটা পড়িয়েছিলাম সেটা সেটা কি পড়া হয়েছে? আগের উইকে যে ওয়ান লাইনার গুলো দিয়েছিলাম সেটা কি পড়া হয়েছে? ওয়ান লাইনার গুলো পড়া হয়েছে? ওকে, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা ঠিক আছে, চলো একটু পড়া ধরি। ওয়েলফেয়ার অফ দ্য স্টেট কততে আছে? যা পড়িয়েছি তার রেসপেক্টে জিজ্ঞাসা করছি, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট কততে আছে? 38। ওকে। আচ্ছা, মোশন অফ থ্যাঙ্কস এর আর্টিকেল কত? মোশন অফ থ্যাঙ্কস এর আর্টিকেল কত? মোশন অফ থ্যাঙ্কস, মোশন অফ থ্যাঙ্কস এর আর্টিকেল হচ্ছে 87। মোশন অফ থ্যাঙ্কস এর আর্টিকেল হচ্ছে 87। এবং এই 87, এটি অ্যাড্রেস করা হয় কাকে? প্রেসিডেন্টকে। মোশন অফ থ্যাঙ্কস 87 অ্যাড্রেস করা হয় প্রেসিডেন্টকে। সিভিল সার্ভিস আর্টিকেলের রেঞ্জ কত? সিভিল সার্ভিস আর্টিকেলের রেঞ্জ কত? 308 থেকে 323। 308 থেকে 323। 311তে কি বলা রয়েছে? 311তে কি বলা রয়েছে? সেফগার্ড, সিভিল সার্ভিসের সেফগার্ড। আচ্ছা, জেভিপি কমিটির সাল কত? জেভিপি কমিটির সাল কত? জেভিপি কমিটির সাল 1948। জেভিপির কমিটির সাল 1948। 103তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালের? 103তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালের? 103তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। 102 এরটা 2018। 103, 3 তিরিখকে 9 বলেছিলাম, আর 2 এরটা 4। ঠিক আছে। আচ্ছা, 102 হচ্ছে কাকে নিয়ে কথা বলে, কাকে নিয়ে ডিল করে? এনসিবিসি কে নিয়ে ডিল করে। যাতে দুখানা আর্টিকেল জুড়ে ছিল। কি কি আর্টিকেল জুড়ে ছিল? কি কি আর্টিকেল জুড়ে ছিল? কি কি আর্টিকেল জুড়ে ছিল? কি লিখবো? এর কার আগে এ লিখবো, কি লিখবো? 338-এর, এটা আগের দিন তার আগের দিন পড়িয়েছিলাম। 338-এর এ লিখবো না বি লিখবো? 338-এর বি, 341-এর এ, উল্টোটা লিখবো। 338-এর বি, 341-এর এ। তো শান্তভাবে নিজেকে এই ইনপুটটা দাও, ভালোভাবে দাও। ঠিক আছে। 338-এর বি, 341-এর এ, এটা আমাদের জুড়ে ছিল। আচ্ছা, তারপরে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কটা এখানে জুড়েছে? তোমার ডিপিএসপি, কটা ডিপিএসপি জুড়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 4টে ডিপিএসপি জুড়েছে। হ্যাঁ, 8-এর পাশে বি, সেম দেখতে। 4টে ডিপিএসপি জুড়েছে। 4টে ডিপিএসপি কি কি জুড়েছে? 4টে ডিপিএসপি কি কি জুড়েছে? 39, 39-এর এ, 43-এর এ, 48-এর এ। আর 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি জুড়েছে? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি জুড়েছে? 38-এর 2। 38-এর 2, 38-এর 2 জুড়েছে, 38-এর 2 জুড়েছে। আচ্ছা,
সমস্ত গভর্নমেন্টের পাওয়ার কার কাছে? সমস্ত গভর্নমেন্টের পাওয়ার কার কাছে? গভর্নমেন্টের সমস্ত পাওয়ার কার কাছে? প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টারের কাছে। জেলা পরিষদের চেয়ারম্যান, এগুলো সব আগের দিনেরটা বলছি। জেলা পরিষদের চেয়ারম্যান কোথা থেকে নির্বাচিত হয়? জেলা পরিষদের চেয়ারম্যান কোথা থেকে নির্বাচিত হয়? জেলা পরিষদের চেয়ারম্যান among their own members, among their own members, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় তাদের নিজেদের মেম্বারদের দ্বারা। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় তাদের নিজেদের মেম্বারদের দ্বারা। অ্যান্টি ডিফেকশন ল রিইনফোর্সড হয়েছে কত সালে? অ্যান্টি ডিফেকশন ল রিইনফোর্সড হয়েছে কত সালে? 2002। 2002 অ্যান্টি ডিফেকশন ল রিইনফোর্সড হয়েছে 2002 এ। রাইট টু ভোট কততম আর্টিকেলে আছে? রাইট টু ভোট কততম আর্টিকেলে আছে? 326। রাইট টু ভোট 326-এ আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে ডাইরেক্ট করতে পারবে কোন আর্টিকেলে বলা আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে ডাইরেক্ট করতে পারবে 256। 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে 256, ঠিক আছে, ওকে। তারপর প্রথম পোস্ট অফিস কোথায় হয়েছিল? এটা আমি একটু দেখতে বলেছিলাম, দেখেছিলে? প্রথম পোস্ট অফিস কোথায় হয়েছিল দেখতে বলেছিলাম, দেখেছিলে? ক্যালকাটা নেবে না বোম্বাই নেবে উত্তর? আমি বলেছিলাম দেখতে। মুম্বাই, মুম্বাই নিচ্ছে, কিন্তু কলকাতা কিন্তু রেফার করে ফার্স্ট। আমি বারবার বলে দিচ্ছি, এমসিকিউ তে কলকাতা নেয়, একটু বারবার করে এটা আবারও বলে দিলাম, দেখে নেবে। এআই থেকে তো ধরবে না, পরীক্ষাতে কি নেবে? আবার বলে দিচ্ছি, আমি দেখেছি পরীক্ষাতে কলকাতা নিচ্ছে। আরো একবার দেখবে, যদি ভুলে যাও আমি আবার পরের সাথে মনে করাবো। কারণ একটা নাম্বারও ভুল মানে আমাদের অনেক কিছু ভুল হয়ে যাওয়া, জানা কোশ্চেন। ইন্ডিয়ার রেলওয়ে বোর্ড কত কত সাল? ইন্ডিয়ার রেলওয়ে বোর্ড কত সাল? রেলওয়ে বোর্ড 1905। ইন্ডিয়ার রেলওয়ে বোর্ড 1905। আচ্ছা, একটা ওয়ার্ডস অফ আ ভিলেজে, একটা ওয়ার্ডস অফ আ ভিলেজে কতজন ইলেক্টেড মেম্বার থাকে? একটা ওয়ার্ডস অফ আ ভিলেজে কতজন ইলেক্টেড মেম্বার থাকে? একটা ওয়ার্ডস অফ আ ভিলেজে 7 থেকে 17। গুড, 7 থেকে 17। 7 থেকে 17। আচ্ছা, কনস্টিটিউশন তৈরি করার টাইমে মেজর কমিটি কটা ছিল? কনস্টিটিউশন তৈরি করার টাইমে মেজর কমিটি কটা ছিল? 8টা। কনস্টিটিউশন তৈরি করার টাইমে মেজর কমিটি ছিল 8টা, কিন্তু মাইনর কমিটি কটা ছিল? মাইনর কমিটি কটা ছিল? আমি বলেছিলাম এটাও দেখতে, কখনো কখনো 13 নেয়, কখনো কখনো 14 নেয়, এটাও বলেছিলাম দেখতে 13 না 14। এটা কিন্তু পরের দিনকে অবশ্যই দেখবে, বলবে আমাকে 13 না 14। গ্রাম সভা কাকে বলে? গ্রাম সভা কাকে বলে? কত নাম্বার আর্টিকেলকে গ্রাম সভা বলে? গ্রাম সভা কাকে বলে? 243-এর এ না আর্টিকেল, গ্রাম সভার আর্টিকেল 243-এর এ। বাট দ্য ডেফিনেশন অফ গ্রাম সভা, দ্য ডেফিনেশন অফ গ্রাম সভা কত? ডেফিনেশন অফ গ্রাম সভা 243-এর বি। ডেফিনেশন অফ গ্রাম সভা 243-এর বি। ডেফিনেশন অফ গ্রাম সভা 243-এর বি। ওকে, গ্রাম সভা 243-এর এ, ডেফিনেশন অফ গ্রাম সভা 243-এর বি। অটল বিহারী বাজপেয়ী কতবার এখানে ইলেক্টেড হয়েছিলেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার? 3বার। প্রথমে কতদিনের জন্য? ফার্স্ট টাইম কতদিনের জন্য? 13 দিনের জন্য। তারপরে 13 বছরের জন্য। তারপরে নর্মাল টার্ম। এবার আমি বলেছিলাম যে মুখস্থ যদি না হয়ে যায় তাহলে ঠিক আছে, আজকে আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি।
দেখো এটা 1996, এটা 1998 থেকে 1999, আর লাস্টের টার্মটা হচ্ছে কন্টিনিউয়াস 1999 থেকে 2004। এটাতে সমস্যা হবে না। কিভাবে ট্রিক্সটা হচ্ছে গিয়ে, 13টা তো মুখস্থ হয়ে গেছে তোমাদের, 13 দিন আর 13 মাস। এটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 2, এটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 3। হুম, পিছনটা মনে রাখো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমটার এন্ডিং হচ্ছে 1996, তারপরেরটা হচ্ছে 1999, নর্মাল টার্ম 1999, 2004, 98টা কিছুদিন বাদে এমনি হয়ে যাবে। এই কথাটাই যেটা বললাম সেটাই লেখো। যারা পুরোটা লিখতে পারবে লেখো, যারা লিখতেই পারবে লেখো, চট করে লেখো। অটল বিহারী বাজপেয়ী, আগের দিনের নোটসে অনামিকা যা কিছু ছিল সেগুলোই আমি পড়াচ্ছি। অটল বিহারী বাজপেয়ী 3বার প্রাইম মিনিস্টার হয়েছিলেন। প্রথমবার 13 দিনের জন্য, পরের বার 13 মাসের জন্য, তারপরের বার নর্মালটা। প্রথম যে 13 দিনের জন্য হয়েছিল, 3 দুগুণী 6, শেষ হচ্ছে 1996। তারপরের বার 3 3 9, শেষ হচ্ছে 1999। তারপরের টার্মটা 1999 থেকে 2004। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের ইয়েটা দিয়ে দেওয়া হয়েছে, কি বলে ওটাকে, হিস্ট্রি নোটসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওখানে অনেক কিছু এক্সট্রাও দেওয়া আছে, আগের দিন আমার যেগুলো পড়ানো হয়নি আমি পরের দিনকে পড়িয়ে দেবো, একবার দেখে নেবে। Sorry, আবারও বলছি, স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের সাল বললে 53, কমিশনের সাল বলবে 53, বাট অ্যাক্ট বললে 56। কমিশনের সাল বললে 53, অ্যাক্ট বললে 56। আচ্ছা, প্যাকের যে মেম্বার কতদিনের জন্য সে অ্যাপয়েন্টেড হবে, প্যাকের যে মেম্বার সে কতদিনের জন্য অ্যাপয়েন্টেড হবে, 1 বছরের জন্য। সে অ্যাপয়েন্টেড হবে কোথা থেকে, সে অ্যাপয়েন্টেড হবে কোথা থেকে, লিডার অফ অপোজিশন থেকে, লিডার অফ অপোজিশন থেকে। তাকে অ্যাপয়েন্ট করবে কে, তাকে অ্যাপয়েন্ট করবে কে, লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার তাকে অ্যাপয়েন্ট করবে, লোকসভার স্পিকার, 1 ইয়ার লোকসভার স্পিকার বেশ ছাড়বে। ঠিক আছে, সেটা নিয়ে টেনশন করে কাজ নেই, আর অপশন দেখে পারলেই হবে। ঠিক আছে, ওকে। কোথায় লার্জেস্ট নাম্বার অফ বেঞ্চেস আছে, লার্জেস্ট নাম্বার অফ বেঞ্চেস কোথায় আছে, কোন হাইকোর্টের লার্জেস্ট নাম্বার অফ বেঞ্চেস আছে, গুয়াহাটি হাইকোর্টে লার্জেস্ট নাম্বার অফ বেঞ্চেস আছে, গুয়াহাটি হাইকোর্টে। সবাই 52 থেকে আর্টিকেলস গুলো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের কি কি মনে আছে চট করে লিখে ফেলো। যে কটা মনে আছে, যা যা মনে আছে লিখে ফেলো। ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল গুলো তাহলে বলো। ভাইস প্রেসিডেন্ট, আমি তো বললাম প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুটোর আর্টিকেল। অনেকটাই ইমপ্রুভ হয়েছে সমাজে, অনেকটাই। ওকে, চলো এবার আমি মোটামুটি দেখে নিলাম কে কি লিখেছো। এবার এখান থেকে আমি আগে যা পড়িয়েছি তাই পড়াচ্ছি, বাট একটু অন্য প্যাটার্নে, মানে অন্য থটে পড়াচ্ছি, মানে আজকে যেন ব্রেনে কিছু ইনপুট হয় সেটা দেখো সবাই। ঠিক আছে, সো আমি যেটা জিজ্ঞাসা করব শুধু সেটার উত্তরটা দেবে। আমাকে বলো, ভাইস প্রেসিডেন্টের টার্ম, ভাইস প্রেসিডেন্টের টার্ম, পরীক্ষাতে তো ক্লিক করাতে হবে ব্রেনে, ভাইস প্রেসিডেন্টের টার্ম কততে আছে, আর্টিকেল, আমি আর্টিকেল জানতে চাইছি। ভাইস প্রেসিডেন্টের টার্ম
67, ভাইস প্রেসিডেন্টের টার্ম 67। ওকে, ইলেকশন টার্ম টাইম করিয়েছিলাম মনে আছে? ইলেকশন টার্ম টাইম, ইলেকশন টার্ম টাইম, তাহলে 66, 67, 68 ইলেকশন, এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে টাইম। ইলেকশন টার্ম টাইম, ফাইন। 66, 67, 68 ইলেকশন টার্ম টাইম, ভালো করে চোখে দেখো। আচ্ছা, 64তে কি ছিল? আমাদের 64তে কি ছিল? 64। নো, ভাইস প্রেসিডেন্ট না। ভাইস প্রেসিডেন্ট কততে? ভাইস প্রেসিডেন্ট 63তে। 64তে হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান। 64তে না, স্পিকার তো আমার 93। 64তে এক্স অফিসিও ভাইস প্রেসিডেন্ট উইল বি দি এক্স অফিসিও চেয়ারম্যান অব দি রাজ্যসভা, এটা হচ্ছে 64। এবার 63, 64, 66, 67, 68 একটু নিজেদেরকে বলো, আমাকে লিখতে হবে না, নিজেদেরকে বলো। ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এক্স অফিসিও চেয়ারম্যান, ইলেকশন টার্ম টাইম। 66তে ইলেকশন, 67তে টার্ম, 68তে টাইম। 66তে ইলেকশন, 67তে টার্ম, 68তে টাইম। ইলেকশন টার্ম টাইম, ইলেকশন টার্ম টাইম হলো? হলো। আচ্ছা, আমরা জানি 59-এ প্রেসিডেন্টের ওথ, 69-এ ভাইস প্রেসিডেন্টের ওথ। কারেক্ট, কারেক্ট। তাহলে প্রেসিডেন্টের ওথ 60-তে, এটা পরীক্ষাতে ভুল যেন না হয়ে যায়। প্রেসিডেন্টের ওথ 60-তে, ভাইস প্রেসিডেন্টের 69 আর 159। কারণ আমাদের পরীক্ষাতে অপশনস গুলো আমরা এতদিনে জানি, আমাদের ব্রেনটাকে নিয়ে খেলা হয়, কার কতটা সজাগ ব্রেন আছে। তাহলে 60-তে হচ্ছে প্রেসিডেন্টের ওথ, 69-এ ভাইস প্রেসিডেন্টের ওথ, 159-এ গভর্নরের ওথ। 87-তে আমি পড়িয়েছি, আগের দিনই পড়িয়েছি, 87-তে কি? 87। 87-তে কি? 87। মোশন অফ থ্যাঙ্কস, মোশন অফ থ্যাঙ্কস বলেছি তো, মোশন অফ থ্যাঙ্কস। এবার ব্রেনে একটা জায়গা করো, মোশন অফ থ্যাঙ্কস। কাউকে তুমি যখন যখন থ্যাঙ্কফুল হবে কারোর প্রতি, ইফ ইউ আর থ্যাঙ্কফুল টু সামবডি, তখন তুমি কি বলবে? স্পেশাল, স্পেশাল কাউকে ফিল দেবে না? তাহলে হচ্ছে স্পেশাল অ্যাড্রেস বাই দি প্রেসিডেন্ট, স্পেশাল অ্যাড্রেস বাই দি প্রেসিডেন্ট। তাহলে মোশন অফ থ্যাঙ্কস এর সাথে তোমাকে স্পেশাল অ্যাড্রেস বাই দি প্রেসিডেন্ট, এই কথাটা মাথায় রাখতে হবে। মোশন অফ থ্যাঙ্কস এর সাথে স্পেশাল অ্যাড্রেস বাই দি প্রেসিডেন্ট। ওকে, ফাইন। স্পেশাল অ্যাড্রেস বাই দি প্রেসিডেন্ট, শুধু এটা ফিল করো মোশন অফ থ্যাঙ্কস। ঠিক আছে, কাউকে যদি মোশন থ্যাঙ্কফুল করি, তাহলে তাকে স্পেশালি স্পেশালি থ্যাঙ্ক করবো। আচ্ছা, আমরা জানি 110 কাকে বলে? জানি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, 110 মানে 111, 111, 111 বলেছি। ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট, ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট, ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট অ্যাসেন্ট টু বিল, অবভিয়াসলি ভেটো পাওয়ার, বেসিক্যালি কোশ্চেনটা আছে ভেটো দিয়ে। 111 ভেটো। 112, 112 এটা বাজেট নয়, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, 123, 213 বাচ্চাদের মতন করবো না আমরা, এগুলো আমরা জানি। 32, 226, 124 আমরা জানি, এভরিথিং উই নো ভেরি ওয়েল। যারা জানি না তারা জানবে, জানার চেষ্টা করবে। 148, 149, 150, 151, তারপরে কি এগুলো আমি এই বয়সে এসে আর বলবো না, ঠিক আছে? যারা জানে না তারা জানার চেষ্টা করবে। 76, 165 এগুলো আমরা জানি। হুম, সবাই জানি তো? জানি। ওকে, আমরা যেটা জানতে না পারি সেটা, এটাও আমরা জানি, 214, এটাও আমরা জানি। আমরা যেটা জানতে না পারি বা আমাদের
একটু কনফিউশন হতে পারে। আমরা আগের দিন 3800 পড়লাম, ওটাও ভালোভাবে জানি। স্পিকার আর ডেপুটি স্পিকারের আর্টিকেলটা কত? ডেপুটি স্পিকার স্পিকারের আর্টিকেলটা কত? 93। ডেপুটি স্পিকার স্পিকারের আর্টিকেল 93। আচ্ছা, তোমাদেরকে আরেকটা সাজেশন দিচ্ছি। মানে লোকজন না পাগলের মতন বসে আছে, এটা আমি রেকর্ড অন করেই বলছি, চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে, এই কথাটা হয়তো আমি রোজই বলবো, চেষ্টা করবো রোজই বলার তোমাদেরকে। আফটার ক্লাস তুমি যদি হাঁপিয়ে যাও, আচ্ছা কেটে বলছি, লোকজন পাগলের মতন বসে আছে চাকরি পাওয়ার জন্য। এবার এই যে আমি পড়ালাম, আফটার ক্লাস তুমি যদি হাঁপিয়ে যাও, তুমি মনে করবে, বিশেষ করে যারা কোনো চাকরি করো না এখনো পর্যন্ত, আমি শুধু তাদের জন্য বলছি, যারা একটা জব করো, একটা স্টেবল জায়গায় আছো, বা যাদের মনে হচ্ছে হাতে অনেক মোটামুটি আরো 1-2 বছর টাইম আছে, তাদের কথা বাদ দাও, তাদের কথা আমি বলছি না। বাট যারা ফিল করছো যে আমার কাছে আর টাইম নেই, আমাকে পেতেই হবে, তো তাদের জন্য বলছি কথাটা। তাদেরকে এই ক্লাসের পরে, সে আমি 12টাতে ছাড়ি কিংবা 11:30টাতে ছাড়ি কিংবা আমি 12:30টাতে ছাড়ি, নিজের মাইন্ডকে বুঝিয়ে, নয় রাতের পড়া রাতে বা পরের দিন সকালের আর্লি মর্নিং এই পড়াটাই করতে হবে। ইউ হ্যাভ টু। তবে গিয়ে এর রিটেনশন ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, কারণ তুমি এখন পড়ে নিচ্ছ, কাল সকালে তোমার রিটেনশনটা তুমি চেক করতে পারবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু, এটা মাথায় রেখো। আচ্ছা, অনেক সময় এরকম হয় না, আমার পড়তে ভালো লাগছে না, এগুলোকে অ্যাভয়েড করো। আচ্ছা, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির আর্টিকেল কত? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি 51। ওকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, একটা সিঙ্গেল পয়েন্ট, আর্টিকেল 3 এবং আর্টিকেল 5, আর্টিকেল 3 না সরি, আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 3, এই দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স জানো? যদি ইনস্ট্যান্টলি তোমাদের কিছু বলে, আর্টিকেল 2 অ্যান্ড 3, আর্টিকেল 2 অ্যান্ড 3, এটার একটা মজার ব্যাপার আছে, খুব ভুল হয় এটা, কনফিউশন। সে তো 1 থেকে 4 ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, বাট আর্টিকেল 2 আর 3, হুম, বলো, 2 আর 3, রিঅর্গানাইজ ফ্রম এক্সিস্টিং আর নিউ ফর্ম। ভেরি গুড সমদীপ, তার মানে এই আমি যেটা বলতে চাইছি এটা আগে ফিল করে নিয়েছে, তাই তো? ফিল করেছে তো, ভুল করে ফিলটা করেছে, তাই তো? ওকে ফাইন। সো এইটা যেটা আমি আর কি কোশ্চেনটাতে যেই ফরম্যাটটাকে ব্রেনে নিতে হয় সেটা বলে দিচ্ছি, এক্স্যাক্টলি ও যেটা বললো সেটাই মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি আর্টিকেল 2, আর্টিকেল 2 এখানে পুরোপুরি ভাবে যে ব্যাপারটা নিয়ে কথা বলে, দেখো এখনো কনফিউশন কথাবার্তা বলছো, অ্যাডমিশন অফ নিউ, অল্টারেশন অফ বাউন্ডারি, ঠিক বলছে সমদীপ? দেখি সমদীপ ঠিক বুঝে আছে কিনা, তারপর আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখো কথাটাকে ভালো করে নেবার চেষ্টা করো, দুটোই 1 থেকে 4 ইউনিয়ন টেরিটরিরই পার্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর্টিকেল 2 শুধু মাথায় রাখো যে আগে ছিল না, ভুল বললে তোমরা, ঠিক আছে, যারা ভুল বললে, আর্টিকেল 2 যে আগে ছিল না, states that were not previously part of India, not, যে আগে ছিল না, আগে ছিল না মানে যে নতুন হবে, অ্যাডমিশন অফ নিউ। ওকে, হ্যাঁ, কোশ্চেনটাকে এভাবে মাথায় রাখবে, 2 হচ্ছে অ্যাডমিশন, 3 হচ্ছে অল্টারেশন, তবে গিয়ে ব্যাপারটা দাঁড়াবে এমসিকিউ সলভের টাইমে। তাহলে 2 হচ্ছে অ্যাডমিশন, 3 হচ্ছে অল্টারেশন। 2 অ্যাডমিশন, 3 অল্টারেশন, লেখো 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 সবাই, এই কথাটাই লেখো, 2 অ্যাডমিশন, 3 অল্টারেশন। অল্টারেশন মানে কি, নাম চেঞ্জ করব, নতুন স্টেট বানাবো, তাদেরকে কেটে কুটে। আর 2 ছিলই না, নতুন এসছে। 2 অ্যাডমিশন, 3 অল্টারেশন, 2 অ্যাডমিশন, 3 অল্টারেশন। ওকে। আচ্ছা, রিলিজিয়াস অ্যাফেয়ার্স ম্যানেজ করা কততম আর্টিকেলে আছে? রিলিজিয়াস অ্যাফেয়ার্স ম্যানেজ করা, অ্যাফেয়ার্স, হবে না ধোকা तुम लोग?
দেখো, 6 অ্যাফেয়ার্স, 6 অ্যাফেয়ার্স। কারোর ধরো 6খানা অ্যাফেয়ার্স আছে। অ্যাফেয়ার্স মানে সবসময় ওই অ্যাফেয়ার্স না, অ্যাফেয়ার মানে কাজকর্ম হতে পারে। 6 অ্যাফেয়ার্স। তাহলে অ্যাডমিশন অফ নিউ 2, অল্টারেশন 3, অ্যাফেয়ার্স 6, 26। 29 বলে ফেললে সবাই মিলে। 29-এ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি গ্রুপস, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি গ্রুপস, protection of interest of minority groups, minority groups, 29। আর 30-তে, 30-তে কি, 30-তে কি? হুম, লিঙ্গুইস্টিক কি প্রপার ভাবে বলো একটু। মাইনরিটিদের এডুকেশন এস্টাবলিশ করার রাইট, রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন। এইবার এটা তো কনফিউশন হয়ে যায় 29 আর 30-এ কোশ্চেন দেয় এডুকেশনাল ইনস্টিটিউশনের রাইটস কোথায় আছে, অপশনে থাকে 27, 28, 29, 30। তখন অর্ধেক বাচ্চা 29 আর 30-এ গুলিয়ে যায়। ঠিক আছে, 23 আর 24টাও বলে দেবো, ঠিক আছে বলে দিচ্ছি। 29 আর 30-এ গুলিয়ে যায়, তাহলে একটু মাথায় রাখো এডুকেশনের ইনস্টিটিউশনাল ক্রিয়েট করাটা যাদের মাথায় নেই তাদের জন্য বলছি 30। আর প্রোটেকশন 29, protection 29, protection of interest 29, but educational interest 30 বলে দিচ্ছি। protection of interest 29, educational institution 30। এবার নিজেদেরকে জিজ্ঞাসা করো তুমি 2 জানো? কি জানো 2? অ্যাডমিশন। তুমি 3 জানো? 3 কি? অল্টারেশন। অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স কত? 26। অ্যাফেয়ার্স কত? 26। ইন্টারেস্ট অফ মাইনরিটি গ্রুপ, interest of minority group 29, interest of minority group 29, educational institution, educational institution 30। আচ্ছা, এবার বলছো যখন 20টাও সবই বলে দিচ্ছি। protection in respect of conviction for an offense, in respect of conviction for an offense এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে গিয়ে যদি কোনো লোক কোনো দুষ্টুমি করে তাহলে সে আদেও দুষ্টু যে ব্যক্তি সেটা প্রমাণ হওয়ার আগে তার কোনো শাস্তি হবে না। এটাই তো প্রোটেকশন, রেসপেক্ট অফ কনভিকশন ফর অ্যান অফেন্স। আমি প্রোটেকশন কতটা লিখলাম না, না? আচ্ছা, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ, তাই তো এটার মানে তো তাই। এবার ভেবে দেখো এটাকে কি করে মনে রাখবে, পরীক্ষাতে গুলিয়ে যায় আমি জানি, বাট কিভাবে মনে রাখবে? বিষাক্ত মানুষ, তার থেকে বিষাক্ত মানুষরাই অফেন্সেস করে। ঠিক আছে, বলে দিচ্ছি, বিষাক্ত মানুষরাই অফেন্সেস করে। হয়ে গেছে মৌলিক, মাথায় থাকবে। আচ্ছা, 21 কি? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, লিবার্টি। এটা তো খুব প্রয়োজনীয় একটি আর্টিকেল, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো লিবার্টির আর্টিকেল 21। তো এখানে বিষাক্ত মানুষের থেকে তুমি দূরে গেলেই তোমার লাইফ লিবারেল হবে, এভাবে ভাবতে পারো, বিকজ এটা খুবই জেনুইন একটা কমন আর্টিকেল। আচ্ছা, আর কার কি মনে পড়ছে না বলো? আর 22 বলতে হবে আমাকে, 22 বলতে হবে। 23, 24। আচ্ছা, তাহলে এখানে আমি একটু 22টাও বলে দিই, কারণ 22 আর 20-র মধ্যে একটু কনফিউশন আছে একটা জিনিস। ঠিক আছে, দেখো পরীক্ষাতে ভুল হতে পারে। 20-তে এখানে বলছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অ্যান অফেন্স, বলে দিলাম কথাটা। বাট 22-তে কি বলছে দেখো, প্রোটেকশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, প্রোটেকশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। তাহলে কেসটা কি? কেসটা হচ্ছে কি,
20-তে কে কি অফেন্স করেছে তার বেসিসে ওকে ওভারঅল এখানে প্রোটেকশন দেওয়া হবে। আর 22-তে স্পেসিফাই করে দেওয়া হয়েছে অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। এটার আরেকটু ইলাবোরেশন আমি আসবো, দাঁড়াও আমার কাছে মনে হয় এমসিকিউটা তুলে রেখেছিলাম, থাকলে কোথায় থাকলো। বলো। না, রাখিনি। ঠিক আছে, পরের দিন বলে দেবো। এটার রেসপেক্টে আরেকটু ইলাবোরেশন আছে, এমসিকিউটা না দেখলে ভুলটা ধরতে পারবেন অ্যাকচুয়ালি কিসের ইলাবোরেশন। ওকে, আপাতত এটা মাথায় নাও, রেসপেক্ট অফ কনভিকশন ফর অ্যান অফেন্স। আর এখানে হচ্ছে প্রোটেকশন, অ্যারেস্ট এন্ড ডিটেনশন। অ্যারেস্ট ডিটেনশন হলে 22 হবে, আর ওভারঅল হলে 20 হবে। ঠিক আছে, এই এই ফিল্ডটা গেল গেল। আচ্ছা, এবার 23 আর 24 যে বলতে বলছো, 23 আর 24, সবার ফার্স্টে 4-এর সাথে 14 যাবে। হাসিনা, তোমার অর্ধেক সমস্যা এখানেই মিটে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এবার নিজেই বলো আর্টিকেল 24-এ কি আছে, নিজেই বলতে পারবে। দেখো, এটাই হচ্ছে অর্ধেক কনফিউশনের জায়গা। আর্টিকেল 24-এ কি আছে বলে ফেলো, বাকিরা যারা জানো বলে ফেলো। আর্টিকেল 24-এ কি আছে? 14 বছরের নিচের বাচ্চাদেরকে কাজ করানো যাবে না, ফ্যাক্টরিতে কাজ করানো যাবে না। এটাই আর্টিকেল 24, প্রহিবিশন অফ চাইল্ড লেবার। ঠিক আছে, আর 23-এরটা প্রহিবিশন হিউম্যান ট্রাফিকিং আর ফোর্স লেবার। 23-এরটা হিউম্যান ট্রাফিকিং আর ফোর্স লেবার। এটাই তো কনফিউশন, কোনটা ছিল বাচ্চার আর কোনটা ছিল ট্রাফিকিং আর ফোর্স লেবার। মিটে গেল, কনফিউশন মিটে গেল। আর কারোর কোনো আর্টিকেল আছে এই রেঞ্জের? তাহলে বলো, মানে ফান্ডামেন্টাল রাইটস আর আর কোনো আর্টিকেল আছে? হয়ে গেল, ঠিক আছে। আজকে আমরা আর্টিকেলে যাবো না, এবার আমি টপিকে আসি কিছু। বলো, 32 তো 35, 33, 34, 35 পুরোটা নতুন তো, আজকে নিতে পারবে না। আচ্ছা, 27 আর 28 গুলা, ঠিক আছে, 27, 28 বলে দিচ্ছি। যেগুলো পড়া সেগুলো রাখো, পরের দিন হাসিনা আমায় বলো, আমি বলে দেবো, কারণ আজকে অনেকগুলো আর্টিকেল হলো তো, তাই জন্য। আচ্ছা, 26-এ কি বললাম? অ্যাফেয়ার্স। ঠিক আছে, 27, 28 বলে দিচ্ছি কারণ এটা কমন জিনিস। 26-এ আমি কি বললাম? অ্যাফেয়ার্স। ঠিক আছে, 27-এ মাথায় রাখবে। আচ্ছা, তোমরা 7 7 দিনের 7 দিনই কিছু না কিছু জিনিস কেনো তো? হুম, এবং তাদের রোজ কিছু না কিছু ট্যাক্স দিচ্ছ তো? হ্যাঁ, তাহলে 27 হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন prohibits compelling individual to pay taxes for the promotion and maintenance of any particular religion, religious denomination। 27-এর সাথে ট্যাক্স কথাটা যাবে, মানে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনে ট্যাক্স দেব না। আজকে যেমন তোমরা এইরকম ভাবে আমাকে বলছো, আই উইল বি ভেরি হ্যাপি কি ইচ এন্ড এভরিওয়ানকে বলছি তারা তাদের কনফিউশনের জায়গা বারবার করেও যাতে, যেটাতে তারা বারে বারে ভুল করে, এমন পয়েন্ট তুলে রাখবে, আমাকে বলবে, আমি বলে দেবো। কারণ তোমাদের কনফিউশন হয়েছে মানে আমারও কোনো না কোনো জন্মে কনফিউশন হয়েছিল, এবং তার জন্য আমি কোনো না কোনো ছোটখাটো ট্রিক্স বানিয়ে রেখে দিয়েছি। বাট এটা খাতায় লিখে রাখবে, আমাকে ক্লাসে বলে দেবে যেদিন যে সাবজেক্ট পড়াবো। ঠিক আছে, তাহলে এই সত্যি আমার নিজেরও 26, 27-এ কনফিউশন হতো, তো আমি ওটা বানিয়ে রেখেছিলাম 26-এ অ্যাফেয়ার্স আর 7 দিনে ট্যাক্স, কারণ এটা আমার ইনফ্লুয়েন্স এই মুহূর্তে আসছে না। আমারও 23, 24-এ কনফিউশন হতো, তো আমি 4-এর সাথে 14-কে অ্যাটাচ করেছিলাম। ঠিক আছে, আমার 20-এ ভুল হতো, অফেন্সেস বিষাক্ত, তো আমি বানিয়ে রেখেছি। তাহলে 27টা তাহলে হয়ে গেল যে রিলিজিয়াস ইনস্টিটিউশনে আমি ট্যাক্স পেমেন্ট করব না। এবার তাহলে যদি আমি 28 নিয়ে কথা বলি, 28 কি? 28 হচ্ছে গিয়ে ডিলস উইথ দ্য ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স at religion instruction or religious worship in certain educational institution। মানে
আমি আমার যে ধর্ম, সেই ধর্মকে আমি চাইলে প্রচার করতেই পারি। সিম্পল কথা, কনফিউশনের জায়গা ছিল ট্যাক্স শব্দটা। আমার মনে হয় রাহুল ওটা মিটে যাবে, এবার টেস্ট দিয়ে দেখবেন অলওয়েজ প্রপার রাইট হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরুর থেকে 2 বলে নিলাম। একবার একটু নিজেদেরকে বলতে বলতে বলি, আমাকে বলতে হবে না, নিজের মনকে বলো। 2 কি? 2 হচ্ছে এখানে অ্যাডমিশন। 3 কি? 3 হচ্ছে আমার অল্টারেশন। আগে তো আমি অ্যাডমিট করব, তারপর না আমি অল্টার করব। কোন একটা জামা আমি কিনলাম, জামাটা আমি নিজের মধ্যে অ্যাডমিট করলাম, বাট অ্যাডমিট করে দেখলাম জামাটা হলো না। তারপর আমাকে কি করতে হবে? জামাটাকে অল্টার করতে হবে। তাই 3-এ অল্টার। তারপরে আমরা দেখলাম 14, 15, 16, 17, 18 আমরা সবাই জানি, 19 আমরা সবাই জানি। 20 বিষাক্ত, প্রোটেকশন অফ অফেন্স, বিষাক্ত। 21 লাইফ, পার্সোনাল লাইফ, লিবার্টি। 22 প্রোটেকশন অফ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, ফ্রম অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। 23 হিউম্যান ট্রাফিকিং, 14 বছরের বাচ্চা। 24, 25 বলিনি, 26 হচ্ছে আমার অ্যাফেয়ার্স। 27 আমার ট্যাক্সেস, আমি দিব না রিলিজিয়াস ইনস্টিটিউশনে। 28 হচ্ছে আমার এখানে আমি প্রচার করতেই পারি। 29 আমার হচ্ছে গিয়ে এখানে প্রোটেকশন এসসি এসটি দেরকে। আর 30 এডুকেশনাল ইনস্টিটিউশন এসসি এসটি দের জন্য। সবার হয়েছে? এসসি এসটি না, মাইনরিটিসদের জন্য, মাইনরিটিসদের জন্য এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। ওকে, ডান।